বাবার বাড়িতে আসলে না সময়টা মনে হয় একটু তাড়াতাড়ি শেষ হয়ে যায়। এই তো ৩-৪ দিন ধরে এসেছিলাম, মনে হলো এই তো কালকেই আসলাম আর আজকে চলে যাচ্ছি। আর আমি কালকে চলে যাব তাই রাতে ব্যাগগুলোকে গুছিয়ে রেখেছিলাম যাতে করে সকালবেলা উঠে বাচ্চা কাচ্চা নিয়ে আর দেরি না হয়ে যায়। কিন্তু এই তো দেখো আকাশের অবস্থা, আকাশে রোদও আছে আবার বৃষ্টিও হচ্ছে। তারা মনে হয় চাচ্ছে না যে আজকে আমরা চলে যাই। আসলে আমাদেরও মন চাচ্ছে না এত তাড়াতাড়ি চলে যায়, কিন্তু কি আর করা যাবে, চলে তো যেতেই হবে। আর আমার 2 ছেলে তো যেতেই চাচ্ছিল না, তাদেরকে অনেক জোর করে কিন্তু আজকে রেডি করে দিয়েছি। এই তো দেখুন তাদের মুখের অবস্থা, তারা কোনোভাবে নতুন জামা কাপড় পরবে না যদি তাদেরকে নিয়ে চলে যাই। কিন্তু যখন বললাম তোমাদের সাথে তোমাদের নানা নানুও যাবে, তাই তারা খুশি খুশি হয়ে বের হচ্ছে। কিন্তু তারা তো এইটা জানে না যে তারা যাওয়ার পর আবার তারা বাড়িতে ফিরে চলে আসবে। আর বাড়িতে আসলে তো এটাই আমার সবচেয়ে বেশি সুবিধা, একজন থাকে তার নানুর কোলে আরেকজন থাকে তার নানার কোলে। এখানে আসলে তো তাদের জন্য আমার আর কিছু করতেই হয় না। মাঝে মাঝে তো মনে হয় মা বাবা যদি না থাকতো তাহলে বাচ্চা কাচ্চা পালা তো অনেক বেশি কষ্ট হয়ে যেত। আর এদিকে এসে দেখি রিক্সা আমাদের জন্য আগে থেকে এসে অপেক্ষা করতেছে। আসলে আমরা এই রিক্সাটা ভাড়া করে নিয়েছিলাম। আর আমি যাওয়ার সময় চারপাশের সবকিছু দেখছিলাম আর ভাবছিলাম ছোটবেলায় তো এইখানে সময়গুলোকে পার করেছি, কিন্তু বড় হয়ে এখন আর এখানে থাকতে পারি না। তাই মন ভরে দু চোখ ভরে সবকিছু দেখে নিচ্ছিলাম। না জানি আবার কবে আসবো, কবে এই পথটা দেখা হবে, কবে আবার এইখানে আসা হবে, জানি না। সত্যি যখন এই কথাগুলো চিন্তা করি না, নিজের অজান্তে চোখের কোণে পানি চলে আসে। কি আর করা যাবে, এইটাই মেয়েদের জীবন। আর আমার 2 ছেলে তো তরমুজ খেতে অনেক বেশি পছন্দ করে, তাই আমার বাবা আমাদের জন্য এইখান থেকে বড় দেখে একটা তরমুজ কিনে দিচ্ছিল। কিন্তু কি একটা অবস্থা, এইখানকার তরমুজগুলো খুবই ছোট ছোট ছিল, যার কারণে দামড়াই থেকে আর আমাদের তরমুজ নেওয়া হলো না। আমরা এখন অন্য জায়গায় থেকে তরমুজ নেওয়ার চেষ্টা করব। আর যাওয়ার সময় আশেপাশের পরিবেশটা দেখছিলাম, মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর, চারপাশে একদম সবুজে ঘেরা। আর এখন তো বৃষ্টির দিন, আকাশের অবস্থা কখন যে কেমন থাকে তা বলাই যায় না। আর এই তো দেখো আমার ছেলের অবস্থা, যেতে যেতে তো তারা ঘুমিয়েই পড়ে। আর তারা ঘুমিয়ে ঘুমিয়ে বাড়িতে পৌঁছে যায়। এরপর আমরা চলে আসলাম আমতলিতে। আর এইখান থেকে আমার বাবা তরমুজ পছন্দ করে নিচ্ছিল। ধামরাইয়ের থেকে এইখানকার তরমুজগুলো দেখতেও সুন্দর ছিল আর বড় বড়ও ছিল। আর আমার ছোট ছেলে তো এই তো ঘুমিয়ে পড়েছে। আর এইদিকে দেখি আমার বাবারও একটি তরমুজ পছন্দ হয়ে গেছে, যার কারণে তরমুজটি কিনে নিয়ে এখন চলে আসলো। এখন আমরা আবারও আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। আর ঈদের শেষে এখন কিন্তু সবারই বাড়ি ফেরার সময় হয়ে গেছে, যার কারণে এখন কিন্তু রাস্তাঘাটে অনেক বেশি ভিড় ছিল। যাই হোক, অনেক কথাই তো বললাম, আজকের ভিডিওটি এইখানেই শেষ করতেছি। আল্লাহ হাফেজ।